আলাইকুম। বর্তমানে আসলে দাজ্জালের ফিতনা একদম পুরা বিশ্বের মধ্যে বিস্তৃত হয়ে আছে, সারা বিশ্বের মধ্যে। তো এই কারণে আসলে আমরা মোটামুটি যে অবস্থানে আছি, লোভে পড়ে কোনো সময়ও আল্লাহ পাকের কোনো আইন বিরোধী কাজ করব না, আল্লাহ পাকের শরিয়া বিরোধী কোনো কাজ করব না। বর্তমানে আমরা যে অবস্থানে আছি, চাকরি বলেন, বিদেশে বলেন বা ব্যবসা বলেন, যে অবস্থানে আছি, আমরা ওই অবস্থান থেকে দিনের কাজ করতে হবে। দিনের কাজটা আমরা কিভাবে করব? দিনের কাজটা করতে হবে আমাদেরকে আমাদের চোখের মধ্যে ইসলাম বিরোধী যে কার্যক্রমগুলা যদি আমার চোখে পড়ে, ওইটা আমাকে বাধা দিতে হবে। আর ইসলামের পক্ষে যে কাজগুলো আছে, এগুলা এগুলা আমাকে নিজেকে করতে হবে, এমনকি এগুলার ব্যাপারে সবাইকে উৎসাহ প্রদান করতে হবে। এমনকি ইসলামের যেসব আইন কানুনগুলো আছে, এসব বিষয়ে আমাকে এলেম অর্জন করতে হবে। এমনকি এলেম অর্জন করার জন্য যারা জ্ঞানী আছে তাদের কাছে যেতে হবে। বর্তমানে আমাদের এখন একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হইতেছে সারা দেশের মধ্যে। তো এই দেশের মধ্যে ইসলামিকও বিভিন্ন দলগুলো আছে, রাজনৈতিকও বিভিন্ন দলগুলো আছে। দয়া করে আপনারা যারাই আসবেন তারা সেবার নিয়তে আসবেন। আমি ক্ষমতায় যেতে হবে বা আমি এ চেয়ারে বসতে হবে, হ্যাঁ, চেয়ারের লোভ আর ক্ষমতার লোভ করিয়েন না, কারণ সব কিছু আল্লাহ পাকের হাতে। আমাদের কারো হাতে কোনো কিছু নাই। 1 মিনিট পরে কি হবে কারো কোনো ক্ষমতা নাই এটা বলার। আজকে রাত্রে হয়েছে, তো কালকে সকালে আমি কি করব এটাও আমাদের কারো ক্ষমতা নাই বলার। তো এই কারণে ইসলামিক দল যেগুলো আছে, আমি আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা দয়া করে জোট গঠন করছেন ঠিক আছে, তবে ইমাম 4 জন, আমাদের 4 ইমামের ভিত্তিতে আমাদের বাংলাদেশ যেহেতু হানাফি হানাফি মাসালা, হানাফি ইমামের অনুসারী বেশি, আর অন্যান্য ইমামেরও থাকতে পারে। তো এগুলার দিকে একটু খেয়াল করে এরপরে আপনারা অগ্রসর হয়েন। যেভাবে ইসলাম বলছে ওইভাবে ইনশাল্লাহ করার চেষ্টা করবেন। আর যদি ওইভাবে অগ্রসর হতে পারেন, এবার ইসলামী দল হোক বা এমনি যে কোনো দল হোক, যদি ইসলামের ভিতরে ইসলামিক আইন কানুনের ভিতরে যদি পরিচালিত হতে পারে, তাহলে ইনশাল্লাহ সাধারণ জনগণ, মুসলমান, এমনকি অন্যান্য যারা আছে সবাই আপনাদের পাশে থাকবে। তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল।